সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক অলৌকিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1415তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আশিকুর রহমানের জীবনের আশ্চর্য হয়ে যাওয়ার মতো এক অলৌকিক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 50 বছর পরেও গভীর রাতেই এই গ্রামে ঘুরে বেড়ায় এই বুড়ি। এটা আমরা সবাই জানি যে মানুষ মৃত্যুর পর আর কখনো দুনিয়াতে ফিরে আসে না, কিন্তু রংপুরের প্রত্যন্ত এলাকার আশিকের গ্রামে মৃত্যুর 50 বছর পরেও কেন এই বুড়ির আত্মা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এই গল্পের সাথে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় 1971 সালের এক করুণ কাহিনীও রয়েছে। এই গল্পটা এরকম একটা গল্প, এই শুক্রবারের রাতে আপনি যদি চোখটা বন্ধ করে হেডফোন কানে দিয়ে গল্পটা শুনতে থাকেন তো কিছুটা সময়ের জন্য হলেও আপনাকে গ্রামীণ সেই হারানো দিনগুলো থেকে গল্পটা ঘুরিয়ে নিয়ে আসবে। বন্ধুরা, সবাইকে অনুরোধ করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইতিমধ্যে আমি দেশের বাইরের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, অনেকগুলো দেশের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। সবাই আমাকে প্রায় বেশিরভাগ মানুষ ইমেল করেছেন আপন ভাই বাংলাদেশ নিয়ে একটা ভিডিও বানান, যার কারণে বাংলাদেশের ইলিশের নগরী চাঁদপুরে আমি ভ্রমণ করেছি এবং চাঁদপুরের এমন সব ভিডিও আমি ধারণ করেছি যা হয়তো এর আগে অন্য কোনো ট্রাভেল ব্লগার আপনাদেরকে দেখায়নি। সবাইকে অনুরোধ করবো ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে চাঁদপুরের সেই মনোরম সৌন্দর্য ভয়ঙ্কর ভিডিওটা দেখে আসবেন। ভয়ঙ্কর কেন বলেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, অথবা এই ভিডিও শেষেও ইন্ড অপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। গল্পটা সবাই শুনবেন। গল্প শেষে রংপুরের ভাই আশিকুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে আমার বড় 3জন ভাই সহ বড় 3জন বোন। আমরা টোটাল 7 ভাই বোন। আমাদের বাড়িটা মানে আমাদের পুরো গ্রামে আমাদের পরিবারের মতো আর কোনো পরিবার নেই। কোনো পরিবারে এত জনসংখ্যা নেই। আমাদের পরিবারের সবগুলো মানুষ যখন একসাথে খাইতে বসতাম তখন মনে হতো যে এখানে একটা বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। একটা অনুষ্ঠানে যেরকম 30-40 জন মানুষ একসাথে খেতে বসে, আমাদের পুরো পরিবারের মানুষরা একসাথে খেতে বসলে ঠিক এমনটাই মনে হতো। আমার দাদা দাদি একজন আরেকজনকে সেই বয়স থেকে ভালোবেসে বিয়ে করে, যার কারণে আমার দাদা দাদির কড়া আদেশ ছিল আমার কোনো ছেলে মেয়ে পৃথক হতে পারবে না, কেউ আলাদা থাকতে পারবে না, সবাই একসাথেই থাকবে এবং একসাথেই সবাই বসবাস করবে। আমাদের পরিবারটা ছিল সেই গ্রামেরই এক উচ্চ মধ্যবিত্ত বলা চলে। আমার বাবা পেশায় ছিলেন একজন ইমাম। আমাদের গ্রামের মসজিদেই আমার বাবা ইমামতি করতেন। আমার দাদাও বরাবর একজন ধর্মীয় মানুষ ছিলেন। আমার দাদার কণ্ঠের গজল শোনার জন্য দূর দূরান্তর গ্রাম থেকে মানুষজন ছুটে আসতো। আমার দাদার কণ্ঠ এতটাই মিষ্টি এবং মধুর ছিল, তিনি যখন গজল গাইতেন, কেরাত গাইতেন, মানুষ তার ওই গজল কেরাত শুনে চোখের পানি ছেড়ে দিত। আমার দাদার কণ্ঠ এতটাই মধুর ছিল। এখনও মনে হয় আমার দাদা যখন কেরাত গায়, গজল গায়, মনে হয় যেন 15-16 বৎসরের কোনো ছেলের কণ্ঠে আমরা গজল বা কেরাত শুনতে পাচ্ছি। এত মিষ্টি, মধুর এবং মায়াবী কণ্ঠ ছিল আমার দাদাভাইয়ের। দাদাভাইয়ের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে ভালোই কাটতে থাকে। পরিবারের সবার ছোট হওয়ার কারণে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে আদর, যত্ন আর অত্যাধিক ভালোবাসে। সবার ছোট, সবাই আমাকে যে যার মতো করে আমাকে ভালোবাসতো। এমন করে আস্তে আস্তে করে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হতে থাকি। আমাদের গ্রামটা যে শুধুমাত্র একটা শান্তির গ্রাম ঠিক তাও নয়, আমাদের গ্রামে এক ভয়ঙ্কর ঘটনাও লুকিয়ে আছে, যা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। আমি আমাদের গ্রামে খুব ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি। রাতের বেলা আমাদের গ্রামের কোনো মানুষ সাধারণত ঘরের বাইরে বের হয় না, আর যদিও কেউ বের হয় তবে একা বের হয় না, সাথে আরও 3-4 জনকে নিয়ে তারপরে গ্রামের বাইরে যায়। আমাদের গ্রামে রাতের বেলায় এক ভয়ঙ্কর অভিশাপ রয়েছে। সেই অভিশাপের ঘটনাটাই আপনাকে শোনাই। আমাদের গ্রামের এক মহিলা
সিনি কিনা মৃত্যুর পরেও আমাদের গ্রামে বিচরণ করে বেড়ায় এবং গ্রামের বিভিন্ন মানুষদেরকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভয় দেখায়। এরকমও শুনেছি বুড়ির ভয়ে আমাদের গ্রামের অনেকেই হার্ট অ্যাটাক করে মারাও গিয়েছিল। এই বুড়ি আমাদের গ্রামে কোত্থেকে আসলো, কেনই বা তিনি মৃত্যুর এত বছর পরেও আমাদের গ্রামে গভীর রাতে বিচরণ করে বেড়ায়? তার বড় কারণ আমি আমার দাদির মুখে শুনেছিলাম। দেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালের দিকের ঘটনা। সে সময় সেই বুড়িকে নাকি কোন জায়গা, রাজশাহী না কোথায় থেকে আপনার শান্তি বাহিনী মানে পাকিস্তানি হানাদার বাহিনীরা ধরে নিয়ে আসে। পাকিস্তানিরা ওই বুড়িকে ধরে নিয়ে আসে। বুড়ি ঠিক না, তিনি ওই সময়টাতে প্রায় মোটামুটি তার বয়স বুড়িও বলা চলে না, আবার ইয়াঙ্গও বলা চলে না, কিন্তু এখন তাকে সবাই বুড়ি রূপেই দেখতে পায়। ওই মহিলাটাকে তখন তারা ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে আসার পরে এই গ্রামে মহিলাটা কিভাবে জানি মুক্তি বাহিনীর হাত থেকে পালিয়ে যায়। আমাদের গ্রামের পাশেই ছিল শান্তি বাহিনীর ক্যাম্প, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল আমাদের গ্রামের পাশেই। সেই ক্যাম্পের মধ্যেই বুড়িকে বন্দি করে রেখেছিল এবং রাতের অন্ধকারে বুড়ি কিভাবে যেন সেই গ্রাম থেকে বেরিয়ে আসে, মানে ওই ক্যাম্প থেকে বুড়ি পালিয়ে যায় এবং ক্যাম্পে থেকে বুড়ি পালিয়ে আমাদের গ্রামে আসে। আমাদের গ্রামে এসে সবার দরজা ঠকঠক ঠকঠক করে ধাক্কাতে থাকে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুক্তি বাহিনীকে খুঁজত এবং তাদেরকে মারত, যার কারণে রাতের বেলায় ঘরের দরজা নক করলে কেউ ঘর থেকে দরজা খুলতো না। ওই মহিলা নাকি চিৎকার করে বলতো, অনুরোধ করি আপনাকে দরজা খোলেন, আমার জীবন বাঁচান, আমি একজন মহিলা, আমার জীবন বাঁচান। এরকম করতে করতে অনেকগুলো ঘরে গিয়েছিল। অনেকগুলো ঘরের দরজায় নক করার পরেও কেউ দরজা খুলে এই মহিলাটাকে ঘরে আশ্রয় দেয়নি। এক পর্যায়ে সবাই বিরক্ত হয়ে আস্তে আস্তে করে ঘরের দরজা খুলতে শুরু করে। দেখে আমাদের বাড়ির ওই ঘাটার মধ্যে বুড়ি তখন বসে কান্না করে। সবাই জিজ্ঞেস করলো, কে আপনি, কি আপনার পরিচয়, আর এত রাতে আমাদের গ্রামেই বা কী করছেন? বুড়ি তখন বলে, আমি সনাতন ধর্মী একজন মহিলা, আমি হিন্দু ধর্মের একজন মহিলা। পাক হানাদার বাহিনীরা আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে আসে, দীর্ঘদিন ধরে আমাকে তাদের ঘরের মধ্যে আটকিয়ে রাখে এবং আমার অনেক ক্ষতি করে। জীবন বাঁচানোর জন্য আমি কোনোভাবে তাদের ক্যাম্প থেকে পালিয়ে এসেছি। যদি পারেন মেহেরবানি করে আমাকে বাঁচান, আমাকে কারো না কারো ঘরে আশ্রয় দেন, তা না হলে হয়তো পাক হানাদার বাহিনীরা আমাকে মেরে ফেলবে। আমি পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাঁচতে চাই। এমত অবস্থায় গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নিল বুড়িকে সেভ করবে, বুড়িকে বাঁচাবে। আবার অন্য কোনো মানুষ চিন্তা করলো যে না, বুড়িকে বাঁচাতে গিয়ে যদি আমরাই বিপদে পড়ে যাই, যদি পাক হানাদার বাহিনী পরে আমাদের গ্রামেই অ্যাটাক করে বসে। সবাই তখন ভাবতে শুরু করলো কি করা যায়। কেউ বলতেছে বুড়িকে বাঁচাবে, আবার কেউ বলতেছে ভাটতে ঝামেলা কাঁধে এনে লাভ নাই, আমরা বুড়িকে ভুরির মতো করিয়ে ছেড়ে দিই। এরকম করতে করতে খবর চলে গেল পাক হানাদার বাহিনীর কানে। সবাই তখন টেনশনে পড়ে গেল। মটমট করে পায়ে ভোট জুতা নিয়ে তখন পাক হানাদার বাহিনী আমাদের গ্রামের চারপাশ ঘেরাও করে ফেলতেছিল। অনেকেই মনে করলো যে পাক হানাদার বাহিনী হয়তো খবর পেয়েছে এই মহিলা কিংবা কোনো মুক্তি বাহিনী আমাদের গ্রামে এসে লুকিয়েছে। এমত অবস্থার মধ্যে তখন খেরের মুরুল ছিল, মানে ধান গাছের মুরুল ছিল অনেক বড়। তখন সবাই মিলে যুক্তি করে ওই বুড়িকে ধান গাছের মুরুলের ভিতরে ঢুকাই দিল। ধান গাছের ওই বড় মুরুলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে পাক হানাদার বাহিনী তখন আমাদের গ্রামের মধ্যে ঢুকে গেল এবং গ্রামে ঢুকে সবাইকে বলতে শুরু করলো, তোমাদের এখানে মুক্তি বাহিনী এসেছে, মুক্তি বাহিনীকে বের করে দাও, তা না হলে তোমাদের গ্রামের সবাইকে ধরে নিয়ে যাব, ব্রাশ ফায়ার করে সবাইকে মেরে ফেলবো। গ্রামের বয়স্ক মুরব্বীরা নাকি তখন বলতেছিল যে না, কোনো পাক হানাদার বাহিনী আমাদের গ্রামে ঢুকেনি, আমরা একেবারেই নিরাপদ, আমাদের গ্রামে কোনো মুক্তি বাহিনী ঢুকেনি। পাক হানাদার বাহিনী তখন বলতেছিল যে না, তোদের গ্রামে মুক্তি বাহিনী ঢুকেছে, এরকম খবর আমরা পেয়েছি, হয় মুক্তি বাহিনীকে বের করে দে, তা না হলে তোদের গ্রামের সবাইকে আমি মেরে ফেলব। এবং এরকম করে লাস্ট পর্যন্ত যখন বের করে দেয় না, পাকিস্তানি হানাদার বাহিনী তখন আমার গ্রামের মানুষদেরকে বলল যে তোদেরকে সময় দিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোরা যদি ওই মহিলাকে বের করে দিস তাহলে ভালো, আর যদি বের করে না দেস তাহলে তোদের পুরো বাড়ি আমরা তছনছ করে খুঁজব এবং যেখানে মুক্তি বাহিনীকে পাবো সেই পরিবারের সবাইকে মেরে ফেলবো। এই বলে পাক হানাদার বাহিনী আমাদের পুরো গ্রামটা ঘেরাও করে তারা আমাদের গ্রামের বাইরে চলে গেল। আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য নাকি সময় দিয়েছিল। গ্রামের সব মুরব্বীরা চিন্তা করলো আমাদের গ্রামে ঘরে ঘরে যুবতী মেয়ে আছে যাদেরকে আমরা পাক হানাদার বাহিনীর ভয়ে লুকিয়ে রেখেছিলাম। যদি পাক হানাদার বাহিনী আমাদের ঘর চার্জ করতে যায়, আমাদের ঘরে খুঁজতে যায়, তাহলে সেই সমস্ত যুবতী মেয়েদেরকে দেখবে। পাক হানাদার বাহিনী হয়তো মেয়েগুলোকে ধরে নিয়ে যাবে, তাদের ক্ষতি করবে।
কেন একটা হিন্দু মহিলার জন্য আমরা এতগুলো মানুষ বিপদে পড়ব? চলেন আমরা একটা কাজ করি, আমরা সেই হিন্দু মহিলাকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিই। গ্রামের প্রত্যেকটা মানুষ তখন এক সিদ্ধান্তে উপনীত হলো যে না, আমরা পাক হানাদার বাহিনীর কাছে এই হিন্দু মহিলাকে তুলে দেব, অন্যথায় পাক হানাদার বাহিনী আমাদের গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাবে যদি পাক হানাদার বাহিনী মুক্তি বাহিনীকে খুঁজতে যায়। বেশ খানিকটা পরে পাক হানাদার বাহিনী তখন আবারও গ্রামে ঢুকলো, ঢুকে বলতেছে মুক্তি বাহিনী কোথায়? এবং সবাই তখন বলে বসলো যে আপনারা ভুল শুনেছেন, হয়তো আপনারা আলো দেখেছেন, আমাদের গ্রামের সবাই ঘুম থেকে উঠেছে, বা কথোপকথন শুনেছেন, সেটা শুনে হয়তো আপনাদের কাছে মনে হয়েছে যে আমাদের গ্রামে মুক্তিবাহিনী এসেছে। আসলে আমাদের গ্রামে কোনো মুক্তিবাহিনী আসেনি, মূলত আপনাদের ক্যাম্প থেকে এক হিন্দু মহিলা পালিয়েছে, সেই আমাদের গ্রামে এসেছে, আমাদের গ্রামে আশ্রয় নিতে চেয়েছে, যার জন্য আমরা গ্রামের সবাই উঠেছে এবং মহিলা প্রতিটা ঘরের দরজায় গিয়ে আমাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়েছে। পাক হানাদার বাহিনী তখন বলল ও কিদারে, ও মহিলা কিদারে যখন বলল তখন সবাই মিলে মহিলাকে দেখাই দিল যে এই গাছের এটার নিচেই মহিলা লুকিয়ে আছে। পাক হানাদার বাহিনীরা তখন এই আপনার ধান গাছের যে মোড়লটা ছিল ওইটাতে তখন তারা ভেঙে ফেলে ভিতর থেকে বুড়িকে নিয়ে আসে, মহিলাটাকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে পাক হানাদার বাহিনী নির্মমভাবে মহিলার উপরে এক শারীরিক নির্যাতন করে এবং নির্যাতনের এক পর্যায়ে ওই মহিলাটাকে ওখানেই মেরে ফেলে। তো ওখানে মেরে ফেলার পরে ঠিক তখন থেকেই শুরু হয় সেই লোমরহস্যকর ঘটনা। ওই মহিলা যখন মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে পাক হানাদার বাহিনীরা তাদের ওই ক্যাম্প ওখান থেকে সরাই ফেলতেছিল। গ্রামের সবাই তখন বলল যে কী ব্যাপার, আপনারা ওখান থেকে ক্যাম্প সরিয়ে ফেলতেছেন কেন? পাক হানাদার বাহিনী বলল অদৃশ্য কোনো একটা জিন আমাদেরকে এসে বিরক্ত করে, রাতের বেলা আমাদের ক্ষতি করে, এখানে আমরা ক্যাম্প রাখবো না, এখান থেকে ক্যাম্প আমরা সরাই ফেলবো। তো যতক্ষণ না পর্যন্ত ওখানে ক্যাম্প ছিল ততক্ষণ পর্যন্ত এই বুড়ি বা ওই মহিলা কিন্তু আমাদের গ্রামের কারো কোনো ক্ষতি করেনি। ঠিক যখনই পাক হানাদার বাহিনী ওখান থেকে ক্যাম্পটা ভেঙে নিয়ে চলে গেল তখন থেকেই বুড়ির টার্গেট হয়ে গেল আমাদের গ্রামের মানুষ। সেই থেকে শুরু হলো এক অন্যরকম ঘটনা। রাতের বেলায় কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারে না, বুড়িকে যেই দেখে সেই হার্ট অ্যাটাক করে। এমন রক্তাক্ত মুখ নিয়ে বুড়ি গভীর রাতে মানুষের সামনে এসে দাঁড়াতো। এরকমও শুনেছিলাম যে বুড়িকে যে দেখেছে সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি, অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মরেও গিয়েছে। এইরকমভাবে বুড়ি গভীর রাতে এখনও গ্রামে বিচরণ করে বেড়ায়। গভীর রাতে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বুড়ি ঘুরে। এইটা আমাদের গ্রামের জোয়ান বৃদ্ধ বুড়ি অনেকে এই দৃশ্যটা দেখেছে এবং সেই থেকে আমাদের গ্রামে একটা আতঙ্ক কাজ করে যে বুড়ি আমাদের গ্রামে আছে এবং যে কোনো সময় যে কারোর সামনে পড়ে যেতে পারে এবং যার সামনে একবার পড়বে সে কিন্তু শেষ। যার জন্য দেখা যায় রাতের বেলায় আমার গ্রামের কোনো মানুষ ঘর থেকে ঘরের ভিতর থাকতো না, মোটামুটি ঘরের বাইরে যেত না, সবসময় ঘরের মধ্যেই থাকতো। রাত্রেবেলা আমাদের গ্রামে কোনো মুরগির মাংস রান্না করা হতো না, গরুর মাংস রান্না করা হতো না, রাত 8টার আগে রান্নাবান্না শেষ করে যে যার ঘরে চলে যেতেন। এমন করেই তখন সময়গুলো কাটতে থাকে এবং সেই গ্রামে আমিও তখন বড় হচ্ছি। আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, আমার খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি। এমন করে আমি আস্তে আস্তে করে এই গ্রামে বড় হতে থাকি। এই করতে করতে আমার বয়স তখন প্রায় আনুমানিক 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, দিনের কাজ করতাম এবং নামাজ কালাম পড়তাম। সবসময় গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। সবার সাথে উঠতাম, বসতাম, নামাজ কালাম পড়তাম, সবাই আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, আমিও সবাইকে অনেকটা ভালোবাসতাম। আমার বাবা যেহেতু এই গ্রামেরই একজন ইমানদার মুসলিম নেতা ছিলেন, আমার বাবা যেহেতু এই গ্রামেরই মসজিদে ইমামতি করতেন, দেখা যায় গ্রামের সবাই আমাকে প্রচুর পরিমাণের ভালোবাসতেন। এই করে সময়গুলো কাটতে কাটতে আমার নানা বাড়ির ছিল রংপুর থেকে অনেক দূরে, প্রায় আপনার রংপুর থেকে যেতে আমার নানু বাড়িতে সময় লাগতো 1 ঘন্টারও বেশি সময়, 1 ঘন্টারও বেশি লাগতো। তো ওই সময়টাতে আমার মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল আমার নানার বাড়িতে যাবে। আমি ছোটোবেলা থেকে কিন্তু খুব বেশি আমার নানুর বাড়িতে যাই নাই, অনেক বেশি দূর নানুর বাড়িতে যাওয়া হয় নাই, বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম, ঘরেই থাকতাম। তো আমাদের গ্রামেই থাকতাম। মা তখন নানু বাড়িতে যাবে, আমাকে তখন সাথে করে নিয়ে যাবে, যেহেতু আমি সবার ছোট, বা আমার বাকি ভাই বোনেরা অনেকেই বিয়ে বোনদের প্রায় বিয়ে হয়ে গেছে, ভাইরাও বিয়ে করে ফেলছে, আমি শুধু অবিবাহিত। মা তখন আমাকে নিয়ে আমার নানু বাড়িতে গেল। তখন কিন্তু আমার মুখ ভর্তি দাড়ি, আমার মুখের মধ্যে দাড়ি, আমি সবসময় পাঞ্জাবি পরি, টুপি পরি এবং খুবই নম্র ভদ্রভাবে আমি তখন চলাফেরা করি। তো নানুর বাড়িতে যাওয়ার পরে তখন ছিল কি আপনার হিন্দুদের একটা পূজা ছিল, দুর্গা পূজা যেটাকে বলে,
ওই দুর্গাপূজা ছিল। তো দুর্গাপূজা থাকার কারণে আমি তখন আবার মায়েরে বললাম যে মা, আমি দুর্গাপূজা দেখতে যাব। জীবনে কখনোই তো দুর্গাপূজা দেখি নাই। এত বড় হয়েছি, বাবার সাথে বড় হয়েছে। আমার বাবা ধর্মীয় একজন মানুষ, নামাজ কালাম পড়ায়, দিনের পথে চলে। তিনি কখনোই এই পূজা, হিন্দুদের কোনো অনুষ্ঠান এগুলো তিনি পছন্দ করতেন না, এবং আমরাও কখনো ওইগুলোর মধ্যে যাতায়াত করতাম না। ইতিমধ্যে আব্বা তখন আমি তখন মারে বললাম যে মা, আমি এমন হিন্দুদের ওই পূজাটা দেখতে যাব, ওখানে তো পূজা মণ্ডপ হয়েছে। আমার মা তখন বলে, তুই কি পাগল হয়ে গেলি? তুই বুঝিস না যে তুই মুসলমান, তোর আব্বা একজন মসজিদের ইমাম, তুই তো ঠিকমতো নামাজ কালামও পড়িস না, শুধু মুখে দাঁড়িয়ে রেখেছিস আর শরীরে পাঞ্জাবি পেঁচিয়েছিস, তুই তো আসলে নামাজ কালাম পড়িস না। এই বয়সে এসে এত বড় একটা ছেলে, সে কী করে পূজায় যায়? আমি আমার মায়েরে বললাম, মা, আমার পূজায় যেতে ইচ্ছে করতেছে, আমি একটু চাই। তো আমার নানি আবার আমার প্রতি খুব টান ছিল। নানি তখন বলে, আশিক যদি যাইতে চায় তাহলে যাক না, একটু পূজা মণ্ডপটা ঘুরে আসলে এমন কি হবে, ওর একটু যেতে দে। এই বলার পর আমার মা তখন আমার নানির উপরে রাগ করলো যে না, আপনি কেন ওকে অনুমতি দিলেন? তো যাই হোক, আমি তখন আমার মায়ের কথাকে অমান্য করে অবাধ্য হয়েই আমি তখন ওই পূজা মণ্ডপ দেখার জন্য হিন্দুদের বাড়িতে যাই। তো আমি যে গিয়েছিলাম, খুব ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলাম। নারিকেলের তেল দিয়ে দাড়িগুলোকে একেবারে আমার গলার সাথে মিশিয়ে দিয়েছি, টুপিটা খুলে মাথার মধ্যে একটা লাল কাপড় পেঁচিয়েছি, যাতে বোঝা না যে আমি কোনো একটা হুজুর। কারণ হুজুর দেখলে তো সবাই হয়তো আমার সাথে দুষ্টুমি করবে বা আমাকে উল্টাপাল্টা কথা বলবে, যার কারণে আমি এই সুরত নিয়ে ওখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি পূজা মণ্ডপের ভিতরে ঢুকলাম এবং ঢুকে দেখলাম যে খুব সুন্দর করে তারা তাদের ওই মণ্ডপটা সাজিয়েছে। কেন জানি আমার কাছে এই বিষয়টা ভালো লাগলো, দেখে আমার কাছে ভালো লাগলো। কারণ আমি এর আগে জীবনে কখনোই এইসব পূজা মণ্ডপে যাইনি। আমাদের গ্রামে তেমন কোনো হিন্দু পরিবারও ছিল না, কিন্তু আমাদের নানু বাড়ির পাশেই হচ্ছে হিন্দু গ্রাম, হিন্দুদের বাড়ি আছে, আমাদের বাড়ির মধ্যে কিন্তু নাই। এবং হিন্দুদের ওই দুর্গা পূজা বা এরকম কালী পূজাগুলা উৎসবটা কখন হতো এটাও কিন্তু আমরা জানতে পারতাম না। আমাদের গ্রামের আশেপাশেও তেমন কোনো হিন্দু পরিবার ছিল না। তো সেখানে যাওয়ার পরে একটা মেয়ে দেখলাম, মণ্ডপের সামনে কেমন জানি একটু অন্যরকম পোশাক আশাক পরে আছে। আমাদের মুসলিমেরা মেয়েরা যেরকম পর্দা করে না, এরকম পর্দা করে মেয়েটা তখন ওখানে পূজা মণ্ডপের পাশে দাঁড়িয়ে আছে। তো এই মেয়েটাকে দেখার পরে আমার কাছে কেন জানি মনে হলো যে মেয়েটা সম্ভবত মুসলিম হতে পারে। মেয়েটা দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর, চেহারা অনেক মায়াবী, দেখতে শুনতে ভালো। তো আমার কাছে দেখে মনে হলো যে মেয়েটা মনে হয় মুসলিম। তা আমি ওখানে আমার এক মামাতো ভাই ছিল, ওরে বললাম যে কী ব্যাপার, এই মেয়েটা কি মুসলমান? ও আমাকে বলে, দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললাম, মুসলমানরা কি এখানে আসে, এভাবেই আসে? ও বলে, হ্যাঁ, মুসলমানরা এভাবেই আসে। আর একটা বিষয় হচ্ছে কি, হিন্দুদের অনুষ্ঠানে হিন্দুদের থেকেও মুসলমানের সংখ্যাটাই বেশি হয়, এরা সবাই মুসলিম আমারে বলে। আমি তখন আমার মামাতো ভাইরে বললাম যে মেয়েটার আমার ভাল লাগছে, মেয়েটার ঠিকানা নিতে পারবি? যদি ঠিকানা নেওয়া যায় আমি মেয়েটার সাথে কথাবার্তা বলে আমি তাকে বিবাহ করব। আমার মামাতো ভাই তখন বললো যে তা আপনি মেয়ের সাথে কথা বলেন, আমি ডাইকে দিই। আমি বললাম যে আরে না, ডাকতে গেলে আবার কোন ঝামেলায় পড়ি। ও আমারে বলে, মেয়েটা এখানকার কোনো মেয়ে না, এই গ্রামের কোনো মেয়ে না, কারণ হিন্দু পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমার জানাশোনা আছে, আমি সবাইকে চিনি, সবাই আমাকে চিনে, সবার সাথে আমার খুব মধুর সম্পর্ক। মেয়েটাকে দেখে যা মনে হচ্ছে যে মেয়েটা এই গ্রামের কেউ না। তো ঠিক আছে, আমি দেখি মেয়েটার সাথে কথা বলি, আপনি একটু দাঁড়ান। তো মামাতো ভাইরে বললাম যে কোনো বিপদ হয় কি না আবার? ও বলে, না ভাই, কোনো বিপদ হবে না। কিসের বিপদ? আপনি থাকেন, আমি যাই। তা আমি তখন দাঁড়াইলাম, আমার মামাতো ভাই তখন বাড়ির ওই দিকে গেল। ওই দিকে যাওয়ার পরে মেয়েটার সাথে কী কথা জানি বলছে, বলার পরে আমাকে তখন ডাক দিলে, হাত দিয়ে ইশারা দিছে। আমি তখন ভয় পেয়ে গেলাম যে হাত দিয়ে ইশারা দিচ্ছে, আল্লাহ জানে না জানি কোন বিপদ জানে পড়ি। তো হাত দিয়ে ইশারা দেওয়ার পর আমি ওখানে গেলাম পরে আমার বলে, ভাইয়া নেন কথা বলেন, আমি ডাইকা দিছি। আমি তখন সালাম দিলাম, মেয়েটা তখন হাসতেছে, মুচকে মুচকে হাসতেছে মণ্ডপের পিছনের দিকেই। মেয়েটা যখন হাসতেছে আমি বললাম যে আপনি হাসতেছেন কেন? কয়, আপনি আপনার দাড়িগুলোকে এমনভাবে তেল দিয়ে লাগিয়েছেন, দেখলে বড্ড হাসি পায়। আমি তখন বললাম, ও আচ্ছা, না আমি তো ভাবলাম যে আপনারা তো যেরকম খোলামেলাভাবে আসতে পারেন, আমি তো আর এরকম আসতে পারি না, এই জন্য এরকম এই সদ্যরূপটা ধারণ করে এসেছি। তো বলে, কেন ডেকেছেন আমাকে ওনাকে দিয়ে? আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম মিতালি। যখন মিতালি বলল, আমার কাছে একটু বিষয়টা অবাক লাগলো যে মিতালি তো মুসলিমদের নাম হয় না। আমি বললাম, আপনি কি মুসলমান না হিন্দু? বলে, না আমি মুসলিম হতে যাবো কেন, আমি হিন্দু। তো হিন্দু বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আমি আর কথা বাড়াইলাম না, আপনি যান, আমি চলে যাই। মেয়েটার কাছ থেকে আমি তখন মেয়েটাকে ওইদিকে দিয়ে স্কিপ করে ওইদিকে চলে আসছি। এখন আসার পরে যেটা হইলো, আমার মামাতো ভাই কিন্তু ওইখানে মেয়ের সাথে আরও কথাবার্তা বলছে। পূজার অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি আমার মামাতো ভাইকে নিয়ে চলে আসতেছি। তো
তো আসার পথে ওরে বললাম যে তুই তো মেয়ের সাথে পরে আবার কথা বললি, মেয়েটা কি বললো? তা আমার মামাতো ভাই বলে, জানেন মেয়েটা না আপনাকে পছন্দ করছে, আপনাকে মেয়েটার অনেক ভাল লাগছে, মেয়েটা না কোনো একটা মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলমান হতে চায়। আমি বললাম মানি, এটা কি সত্যি? ও আমার বলে হ্যাঁ সত্যি। মেয়েটা আমারে বললো আপনি যদি মেয়েটারে বিয়ে করেন, আমি বলছি যে আমার ফুফাতো ভাই তোমারে পছন্দ করছে। তো মেয়েটা বললো মেয়েটা কাউকে ভালোবেসে মানে কোনো একটা ছেলেকে যদি কোনো মুসলিম ছেলে তাকে বিয়ে করতে চায়, তবে সে মুসলিম ছেলেটাকে বিয়ে করে সে মুসলমান হতে হবে। আমি বললাম তুই কি সত্যি বলতেছিস? ও আমাকে বলে হ্যাঁ ভাইয়া, আমি মিথ্যে কেন বলবো, আমি সত্যিই বলতেছি। মেয়েটা আমাকে এটাই বললো যে কোনো মুসলিম ছেলে তারা যদি পছন্দ করে বা তারা বিয়ে করে তাহলে সে মুসলমান হয়ে যাবে। আমি তখন বললাম বাহ, তাহলে তো এটা খুবই যুক্তিসম্মত একটা কথা, ভালো লাগার মতো একটা কথা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আমি মেয়েটার সাথে কালকে একটু কথা বলবো, তুই আমার একটু কথা বলার সুযোগ করে দিবি। বলে ঠিক আছে, বিকেলবেলা আপনি আমার সাথে গেলে মন্দিরের ওইদিকে মেয়েরা বিকেলবেলা থাকে, ওখানে গেলে কথা বলা যাবে। তো পরের দিন বিকেলবেলা আমি আমার মামাতো ভাইয়ের সাথে মন্দিরের এই পিছনের সাইডটাতে গেলাম। পিছনের সাইডটাতে যাওয়ার পরে আমার মামাতো ভাই তখন মেয়েটারে ডাইকা দিল। ডাইকে দেওয়ার পরে আমি তখন মেয়েটারে জিজ্ঞেস করলাম যে আমার মামাতো ভাই বলল আপনি নাকি মুসলমান হতে চান, কথাটা কি আদৌ সত্যি? মেয়েটা আমাকে বলতেছে যে হ্যাঁ, আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই, যদি কোনো মুসলিম ছেলে আমাকে বিয়ে করে আমি তাকে বিয়ে করে মুসলিম হতে রাজি আছি। আমি বললাম সত্যি বলতেছেন আপনি রাজি আছেন? বলে হ্যাঁ, আমি মুসলিম হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে আমি মুসলমান হয়ে যাব, আমার কাছে আপনাদের ধর্মটা ভালো লাগে। আমি বললাম বাহ, তাহলে তো বেশ ভালোই, তো আমাকে আপনার কেমন লাগে? এমন করে কথাবার্তা বললাম। মেয়েটা আমার সাথে কথা বলে, আমিও তার সাথে কথাবার্তা বলি। অনেকক্ষণ ধরে আমাদের দুজনের মাঝে এমন করে কথাবার্তা হলো। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটা তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে। মেয়েটা তখন চলে গেল। আমি তখন আমার মামাতো ভাইয়ের সাথে কথা বললাম যে ঠিক আছে, আমি এটাকে বিয়ে করব। তো বিয়ে করার আগে যেহেতু মেয়েটা হিন্দু ধর্মের, আমি মুসলমান, দুজনের মাঝে একটু জানাশোনা বুঝার একটা বিষয় আছে। আমার মা আমার নানু বাড়িতে প্রায় বছরে একবার কি দুইবার আসে, এর বেশি আসে না। আর এক দুইবার যদিও আমার নানু বাড়িতে আসে, আমার মা কিন্তু 15 দিন 20 দিন বা 1 মাস সময় ধরেও কিন্তু থাকে। তো এবার আমার মা লম্বা সময় ধরিয়ে থাকবে সেই পরিকল্পনা করেই আমাকে নিয়ে আসছে। তো আমিও তখন এখানে আসার পরে একটা ভালো সময় পেয়ে গেলাম এই মিতালির সাথে কথা বলার জন্য। প্রতিদিন বিকালবেলা আমি তখন মন্দিরের পিছনে, গ্রামের একটা বড় মন্দির আছে, পুরনো মন্দির, ওই মন্দিরের পিছনে ওই হিন্দু পাড়ার মেয়েরা সবাই খেলাধুলা করতে আসতো। আমি আমার মামাতো ভাইয়ের সাথে সেই মন্দিরের পিছনে যাইতাম। মন্দিরের পিছনে যাওয়ার পরে এই মিতালির সাথে তখন আমার দেখা হইতো। আমি মিতালির সাথে কথা বলতাম এবং এরকম করে কথা বলতে 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 দুজনের মাঝে অনেকটা জানাশোনা হয়ে গেল, অনেক রোমান্স বেড়ে গেল, অনেক প্রেম বেড়ে গেল, অনেকটা ভালোবাসা বেড়ে গেল। তো এরপরে আমি যতদিন ধরে ছিলাম প্রতিটা দিন, এমন কোনো দিন নাই আমি মন্দিরের পিছনে যাইতাম না, তার সাথে আমার দেখা হতো না। শুধু দিন নয়, মাঝে মাঝে রাতের বেলায়ও, চন্দ্রিমা রাতে যখন জোনাকি পোকারা গ্রামটাকে পাহারা দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তেও আমি গভীর রাতে আমার মামাতো ভাইকে নিয়ে ওই মেয়েটার কাছে যাইতাম এবং মেয়েটা রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে এসে মন্দিরের পিছনে আমার সাথে বসতো। আমরা দুজনেই গল্পগুজব পড়তাম আর আমার মামাতো ভাই আমাদেরকে পাহারা দিত। এরকম করে দুজন দুজনকে এক অন্য রকমভাবে ভালোবাসতে শুরু করি। কেউ কাউকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচবো না, একজন আরেকজনকে ছাড়া যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই অবস্থার মধ্যেই তখন দেখা গেল আমার মা চলে আসবে। তো আমার মামাতো ভাই বলতেছে এখনই আপনি আন্টির কিছু বইলেন না, এখনই আন্টিরে বললে আন্টি হয়তো এটাকে উল্টাপাল্টা বুঝবে, আপনি বাড়িতে গিয়া বইলেন। তো মা প্রায় 20-25 দিনের মতো ছিল এবং ওই 20-25 দিন আমাদের দুজনের মাঝে প্রচুর রোমান্স হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ওরে ছাড়া কোনো কিছু বুঝি না, ওরে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ও আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমিও তাকে অত্যাধিক ভালোবাসি। এমন করতে করতে দেখা গেল আমি তখন আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরেই আমি তখন আমার মামাতো ভাইয়ের ঠিকানায় চিঠি লিখতাম। আমার মামাতো ভাই ওই চিঠিটা মিতালিরই দিত, আবার মিতালি চিঠির উত্তরটা আমার মামাতো ভাইকে দিত। আমার মামাতো ভাই আবার ডাকে সেই চিঠি আমাদের বাড়িতে পাঠাইতো। বিশেষ করে তখন আমাদের ভালোবাসাটা ছিল এরকমভাবেই, মানে চিঠিপত্রের মাধ্যমে আমাদের এই প্রেম কাহিনী চলতে থাকতো। আমি প্রতিদিন ডাকের ওখানে অফিসের সামনে গিয়ে বসে থাকতাম, কবে আমার চিঠি আসবে, কবে আমার চিঠি আসবে। চিঠি আসলেই রাতের বেলায় চিঠি পড়তাম এবং সেই রাতে আবার বিভিন্ন কলমের কালি দিয়ে আপনার প্রদীপের নিচে বসে বসে, কুপির নিচে বা হারিকেনের নিচে বসে সেই চিঠির উত্তর লিখতাম। মনের মাদুলিতে মিশে থাকা ভালোবাসার 7 রঙে রাঙানো এই কথাগুলো আমি সাদা ওই চিঠির কাগজে বিভিন্ন কলমের কালিতে লিপিবদ্ধ করতাম। আর তাই চিঠির খামে ঢুকিয়ে আমার প্রিয় মানুষটার কাছে পাঠিয়ে দিতাম।
এমন করেই আমাদের প্রেম ভালোবাসাটা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে গেল। ওরে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি এবারে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি আমার পরিবারকে বলি একটা হিন্দু মেয়ে মুসলিম হবে, আমি তাকে বিয়ে করব, এতে আমার পরিবার কতটুকু রাজি হবে সেটা আমি বুঝতে পারতেছিলাম না। মানে মনে হচ্ছিল যে আমি যদি বলি এতে হিতে বিপরীত হবে, আমার আব্বা আম্মা কখনোই রাজি হবে না। কোনো একটা হিন্দু মেয়ে আমি বিয়ে করবো, এটা আমার আব্বা আম্মা রাজি হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা আম্মা রাজি যেহেতু হবে না, আমি মিতালিকে পালিয়ে বিয়ে করব। আমার আব্বা আম্মাকে বলবো না, পালিয়ে বিয়ে করব। এই পালানোর বিষয় নিয়ে মিতালির সাথে আমার কথাবার্তা চলতেছে অনেক দিন ধরে। তো এইভাবে চিন্তা করলাম যে একদিন আমি গিয়ে ওর সাথে দেখা করব। তো রাতের বেলা আমার মামাতো ভাইয়ের সাথে গিয়েই আমি ওর সাথে দেখা করতে গেলাম। তো রাতের বেলায় প্রায় 3 থেকে 4 মাস পরের ঘটনা। দেখা করতে গেছি, দেখা করতে যাওয়ার পরে মন্দিরের পিছনে ওর সাথে আমার দেখা হয়েছে। রাতের বেলায় আসছে, রাত্র অনেক হয় 8টা থেকে 9টার মতো বাজে। আসার পর আমি তখন বললাম যে মিতালি, একটা কাজ করো, যেহেতু তুমি আসছো, আমার আব্বা আম্মা মনে হয় না রাজি হবে। আমি ইশারা ইঙ্গিতে আমার আব্বা আম্মাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার আব্বা আম্মা এটাতে মনে হয় না রাজি হবে। একটা কাজ করো, আজকে রাতের বেলায় আমরা দুজনে পালিয়ে যাব, তুমি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসো, আজকে রাতে আমরা পালাবো। হঠাৎ করে মিতালি তার সিদ্ধান্তের পরিবর্তন করলো। আমারে বলতেছে যে না, আমি আসলে আপনাকে ভুল বলেছি, আমি আপনার সাথে পালিয়ে যাব না। আমি বললাম, তুমি যখন আমার সাথে রিলেশন করো, আমরা যখন প্রেম ভালোবাসায় আবদ্ধ হই, তখন তো তোমার এই কমিটমেন্টে ছিল যে তুমি আমাকে বিয়ে করবা, আমি তোমাকে বিয়ে করব। এরকম কমিটমেন্ট আমাদের ছিল, তুমি আমার সাথে পালিয়ে যাবা, মুসলিম ধর্ম গ্রহণ করবা, আমার সাথে সংসার করবা। এই কমিটমেন্টেই তো আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই নয় কি? ও আমাকে বলতেছে কোন কমিটমেন্ট ছিল আর কোনটা ছিল না সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার বিয়ে বসা যাবে না, আমি বিয়ে করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ধর্ম পরিবর্তন করব না। মানে এইটি শোনার পরে মনে হয় আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আরে ওইটা কি বলে, আমি ওকে এত ভালোবাসি এবং ওর সাথে আমার এই কমিটমেন্ট ছিল যে ও মুসলিম হবে, আমাকে বিয়ে করবে, এখনও নিজে বলতেছে ও মুসলিম ধর্ম গ্রহণ করবে না। ও আমাকে বলে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব না, যদি আপনি আমাকে বিয়ে করতে চান আপনি হিন্দু হয়ে যান, আপনি যদি হিন্দু হয়ে যান তাহলে আমি আপনাকে বিয়ে করব। আমি বললাম, মিতালি, এটা তুমি কেমন কথা বলতেছো, এটা তুমি কী ধরনের কথা বলতেছো, তোমার সাথে তোমার এরকম কথা ছিল না। ও বলে, কীরকম কথা ছিল আর আমি জানি না, আর আপনি যদি আমার সিদ্ধান্তে না আসেন, আপনি যদি নিজে হিন্দু না হন, তাহলে আর আপনি আমার সাথে কথা বললেন না, আমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। আপনি আপনার মতো করে আপনার দেশে গিয়ে আপনার একটা পছন্দনীয় মেয়েকে আপনি বিয়ে করে ফেলেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে। এই মন্দিরের পিছনে ওর সাথে আমার অনেক রকমের সম্পর্ক হয়েছে যা আসলে বলার মতো না। তো যার সাথে আমার এত সম্পর্ক হয়ে গেল, এত রোমান্স হয়ে গেল, এত কিছু হয়ে গেল, আমার সেই ভালোবাসার মানুষটা এখন বলতেছে সে আমাকে বিয়ে করবে না, সে আরেকটা ছেলে আমি ও মুসলিম হবে না, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলার জন্য। এক বুক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে তখন আমি মন্দিরের পিছন থেকে ফিরে আসি। মামাতো ভাইরে বললাম যে ভাই দেখ এমন এমন ঘটনা, আমি তো বাঁচবো না। ও আমারে বলতেছে ওনাকে আমার বিয়ে করবে না। আমার মামাতো ভাই বলে, নারীর মন 16 কলা বোঝা বড় কঠিন। ভাই একটা কাজ করেন, আপনি তো মুসলমান, তো আর হিন্দু হইতে পারে না। মুসলমান তো মুসলমানই থাকে, মুসলমান তো আর হিন্দু হতে পারে না। একটা কাজ করেন, আপনি না হয় মেয়েটারে বোঝানোর জন্য আপাতত হিন্দু হয়ে যান। আমি বললাম মানি? ও আমারে বলে, ওই তো এটাই চাচ্ছে যে আপনি তাকে কোনো একটা মন্দিরে বিয়ে করেন হিন্দু সেজে, তাই তো? আপনি কোনো একটা মন্দিরে গিয়ে হিন্দু সেজে তাকে বিয়ে করেন। আমি বললাম তারপর? বলে, বিয়ের পরে ওর সাথে আপনি মন্দিরের পিছনে রাতের বেলায় দেখা করেন, ওর জন্য চিঠি লেখেন, এবং এরকম করতে করতে একটা সময় দেখবেন ওর ভিতরে পরিবর্তন কাজ করবে। হঠাৎ করে সম্ভবত ওর ভিতরে পরিবারের জন্য মায়া ভালোবাসা জন্মাইছে। একটা সময় আপনার ভালোবাসা পাইলে, আপনি ওর সাথে প্রতিনিয়ত থাকলে মনে হয় যেন ও আবারও মুসলিম হয়ে যাবে। আমার কাছে মনে হয় আমার মামাতো ভাই বলতেছে, কারণ এই মেয়েটা, মিতালি মেয়েটাই এরকম, ওর সিদ্ধান্তের কোনো ঠিক থাকে না, বেশি সুন্দর তো এই জন্য এরকম করে। তো ওই সময় কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে মিতালির জন্য কিন্তু আমি হিন্দু হইতে রাজি হয়ে গেছিলাম। কারণ ওরে আমি এত ভালোবাসি যে আমি একটা জিনিস বুঝি, জীবন বাঁচান ফরজ। তা আমার যদি জীবন বাঁচাইতে হয় তাহলে আমার তাকে বিয়ে করতে হবে। আর আমি যদি তারে বিয়ে করতে না পারি তাহলে কিন্তু ভাই আমি মারা যাব, কারণ আমি তারে আমার মনে প্রাণে ভালোবাসি, তারা না পাইলে আমি মরে যাব। এখন আমি চিন্তা করতেছি আমি এখন করবোটা কি, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে আমি এই মুহূর্তে করবো কি। তো এরপরে রাতে আমি মিতালির সাথে আবারও দেখা করলাম মন্দিরের পিছনে। দেখা করার পর আমি ওরে বললাম যে তুমি আসলে কি চাও? ও আমাকে বলে, যা বলার তা তো বলিয়ে দিছি, আপনি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আপনি হিন্দু হইতে হবে, আপনি যদি হিন্দু হন তাহলে আমি আপনাকে বিয়ে করব। আমি তখন বললাম, তো তোমার পরিবার, আমি একটা মুসলিম মাওলানার ছেলে, হিন্দু হিসাবে কি আমাকে গ্রহণ করবে তোমার পরিবার? ও
আমাকে বলে, না, আমার পরিবার গ্রহণ করতে হবে কেন? আপনি যদি হিন্দু হন আমাকে ওয়াদা করেন আমি আপনার সাথে পালায়ে যাব, আমরা কোথাও পালিয়ে সংসার করব, কিন্তু আপনি হিন্দু ধর্ম পালন করতে হবে। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি বলো হিন্দু ধর্ম পালন করতে আমি করব, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কবে যাবা? ও বলে, সামনে শুক্রবারে, তাহলে আমি আপনার সাথে পালায়ে যাবো, আপনি একটা জায়গা ঠিক করেন আমারে কোথায় রাখবেন। তখন আমি আমার মামাতো ভাইরে বললাম যে ও তো রাজি হয়েছে। আমার মামাতো ভাই তখন আমার বলতেছে, তাহলে আপনি আপনার এলাকার দিকে কোথাও একটা ঘর ভাড়া করে আপনি মিতালির নিয়ে যান, ওখানে মিতালি যখন আপনার সাথে থাকবে, ও একবার যখন ওর বাড়িঘর ছেড়ে ও পালিয়ে যাবে, এরপরও আর এই পরিবারে আসবে না। আর হিন্দু মেয়েরা তো আপনার সাথে পালায়ে গেছে বা মুসলিমের সাথে পালাইছে, এটা যখন তাদের পরিবার জানবে, এই মেয়েরে আর কখনোই পরিবার ঘরে তুলবে না, এই মেয়ে কখনোই তার পরিবার আসতে পারবে না। তখন আপনি নিশ্চিত থাকেন যে মেয়ে আপনার সাথে থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবে, আপনার সাথেই সংসার করবে। আমি তখন বললাম, এরকম হবে নাকি এবার হিতে বিপরীত হয়ে যাবে? ও আমাকে বলে যে, না ভাই, হিতে একদম বিপরীত হবে না, আমি আপনাকে যেটা করতে বলছি আপনি সেটা করেন, দেখবেন মিতালি আপনার সাথে ভালোভাবেই থাকবে। আমি মিতালিকে যতটুকু চিনি, ও এরকম মেয়ে না, মানে ও যখন আপনার সাথে থাকবে আপনি আস্তে আস্তে করে তাকে বুঝেলে সে আপনার বুঝ মেনে নেবে। আমি তখন বললাম, তাহলে তো ভালোই হয়, তুই যদি আমাকে এরকম আশ্বাস বা বিশ্বাস করিস, বা তুই যদি আমাকে এরকমভাবে বলিস, তাহলে আমি এটা করতে রাজি আছি। আমার মামাতো ভাই বলল, তাহলে ঠিক আছে, আপনি আপনার পথে এগিয়ে যান, আমি নিশ্চিত যে মিতালি একটা সময় আপনার ডাকে সাড়া দিবে বা আপনার সাথেও মুসলিম হয়ে যাবে। পরের রাতে আমি তখন বললাম, ঠিক আছে আমি চলে যাই, তাহলে আমি গিয়ে একটা বাসা ভাড়া করি শুক্রবারে, মানে অমুক দিন আমি ওকে ডেট দিয়ে তুই মেরে নিয়ে চলে আসবো। ওই সময় আসলে আপনার মোবাইলের ব্যবস্থা ছিল না যে ফোন করে আমি এটা কনফার্ম হবে না। তো বলে, ঠিক আছে, তাহলে আমি মিতালিকে নিয়ে অমুক জায়গায় অমুক বাড়িতে অপেক্ষা করবো, আপনি চলে আসবেন। একটা ঠিকানা দিয়ে দিলাম। সেই ঠিকানা অনুযায়ী আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার গ্রামের থেকে মোটামুটি খানিকটা দূরে একটা বাজার আছে, সেই বাজারে একটা ঘর ভাড়া করছি, খুব গোপনে, যাতে আমার আব্বা না জানে। গোপনে সেখানে ঘর ভাড়া করার পরে আমি আমার মামাতো ভাইয়েরই যে ডেট দিলাম, যখন বললাম ওকে নিয়ে আসার জন্য, সেই ডেট অনুযায়ী আমার মামাতো ভাই মিতালিরি নিয়ে ওখানে চলে আসছে। আসার পরে আমি তখন মিতালিরি নিয়ে ওই বাসার মধ্যে উঠলাম, এবং উঠার পরে ও আমারে বলতেছে, আমি তাহলে বিয়ে করব কোথায়? তো আমি বললাম যে, তাহলে তুমি কোথায় করবা? ও বলে, আপনাদের এখানে মন্দির কোথায়? তো একটা মন্দির আমাকে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার আগেও আমাকে যেটা করাইলো, এটা আমার খুবই কষ্ট লেগেছে আসলে। তারপরও ওকে ভালোবেসে আমি অন্ধের মতো কাজটা করেছি। ও আমার মুখের দাড়িগুলো চেঁচে ফেলেছে, দাড়ি ফেলে দিয়েছি। দাড়ি ফেলিয়ে একটা মন্দিরে গিয়েছি, এবং মন্দিরে যাওয়ার পরে, এটা আমার একটা অপরিচিত মন্দির ছিল, সেখানে গিয়ে আমি তখন মিতালিকে হিন্দু ধর্ম মোতাবেক বিয়ে করি। বিয়ে করার পরে আমি তখন মিতালিকে নিয়ে ঘরে থাকতে শুরু করি। আমি যেই ঘর ভাড়া করেছি ওই ঘরে আমি তখন মিতালিকে নিয়ে থাকতাম। ও হিন্দু ধর্ম পালন করতো, আমাকেও হিন্দু ধর্ম পালন করতে বাধ্য করাইতো, আমিও হিন্দু ধর্ম পালন করতাম। তা আমি আমার পরিবারকে বলেছিলাম যে আমি একটা চাকরি পাইছি, আমি ওই চাকরিটা করব, এই জন্য আমার বাড়ি থেকে চলে যাব। এইটা বলে আমার পরিবারের কাছ থেকে আমি কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে আমি তখন চলে আসি। চলে আসার পরে সেখানে ঘর ভাড়া করি, মিতালিকে নিয়ে আমি তখন ওই ঘরের মধ্যেই থাকি। ও তখন হিন্দু, আমিও তখন হিন্দু ধর্ম পালন করি, আবার আমি মাঝে মাঝে নামাজও পড়ি। আমি তো মুসলমান, আমি নিজেকে কিন্তু মন থেকে আমি হিন্দু হই নাই, আমি মন থেকে হিন্দু ধর্ম গ্রহণ করি নাই। আমি মাঝে মাঝে গোপনে গোপনে মসজিদে গিয়ে নামাজ পড়তাম, আবার ওর চাপে পড়ে, ওর প্রেশারে পড়ে আবার মাঝে মাঝে হিন্দু ধর্মও পালন করতাম। এই দুইটা ধর্মর মাঝে আমার তখন সময়গুলো কাটতে থাকে। তো তখন আমি একটা দোকানে চাকরি করতাম। একটা দোকানে চাকরি নেই, কারণ আমি তো ঘর ভাড়া দেওয়া, ওরে খাওয়ানো সব হয়তো নিজে একা বহন করতে পারবো না, যার জন্য একটা দোকানে একটা চাকরি নিয়েছি, যে দোকানে চাকরি করব, সেখান থেকে যা টাকা বেতন পাবো তা দিয়ে দুজনে ভালোভাবে চলবো। পরিবারকে কোনো টাকা পাঠাইতাম না, দোকানে চাকরি করতাম, এখানে এসে হিন্দু ধর্ম পালন করতাম, দোকানে গেলে মুসলিম ধর্ম পালন করতাম। তখন নিজের মাঝে বারবার একটা প্রশ্নে কাজ করতো যে আমি আসলে করিটা কি, নিজের ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করতো। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন হলো কি, রাতের বেলায়, তখন আকাশটা খুব পরিষ্কার ছিল, থাকার পরে আমি করলাম কি, আমার এই জায়গাটা থেকে আমি যে বাসায় থাকতাম সে বাসা থেকে মোটামুটি খানিকটা দূরে একটা ওই দিন মিতালি একটু অসুস্থ ছিল, সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে, ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে। তো বাসার দিকে মোটামুটি খানিকটা দূরে একটা নারিকেল জিঞ্জিরা বলে একটা জায়গা আছে। আমি তো ওই নারিকেল জিঞ্জিরে গিয়ে আমি তখন বসে আছি। তো নারিকেল জিঞ্জিরে গিয়ে বসে থাকার পরে হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম একটা লোক ওই জায়গার মধ্যে আসছে, এবং লোকটা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, পাঞ্জাবি পরা অবস্থায়, এবং লোকটা এসে আমার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুটা দরবেশ টাইপের, কিছু দরবেশ হয় না, দেখতে অনেকটা দরবেশের মতো। তো রাত তখন আনুমানিক প্রায় 12:30 কি 1টার মতো বাজে, মধ্যরাত। তো লোকটা এখানে এসে একটু দরবেশ মতো আমার বলে, এখানে বসে বসে কী ভাবছিস? আমাকে বলতেছে। আমি বললাম যে না, আমি কিছু ভাবতেছি না। বলে, তোর বাড়ি কই?
আমি বললাম আমার বাড়ি ওইখানে, আমি অমুকের বাড়িতে ভাড়া থাকি, মানে ওই বাড়িওয়ালার নাম বললাম। আমার বলে তোর মনে অনেক টেনশন না, তুই অনেক চিন্তায় আসিস না। আমি কিছু বলি না। আমি বলি আপনি কি, মানে দিকে দরবেশের মতো মনে হচ্ছে, পাঞ্জাবি পরে আছে, লম্বা, মাথার মধ্যে একটা পাগড়ি পরা, মানে লাল একটা পাগড়ি পরা। আমার তখন বলে যে তোর মনে অনেক টেনশন, অনেক চিন্তা না, আমি তোকে এই টেনশন এবং চিন্তা থেকে মুক্ত করতে পারি। তুই যদি আমার কথা শুনিস তাহলে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবি। আমি তখন বললাম ঠিক আছে বলেন, আপনি আমাকে কী বলতে চান, আর আপনার কী কথা শুনলে আমি আমার ভিতরের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবো বলেন। উনি আমাকে বলে আমি জানি তুই একটা মুসলমান ছেলে, তোর বাবা একজন আলেম, তোর বাবা একজন ভালো মানের মুসলিম আলেম, তিনি একটা মসজিদের ইমাম, এবং তোর পরিবারটা একটা ধর্মীয় পরিবার, কিন্তু তুই একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিস, তাকে পালিয়ে নিয়ে বিয়ে করে তুই মেয়েটার সাথে হিন্দু হয়ে গেছিস, তোর এই বিপদে আসিস তাই না। আমি তখন বুঝে গেলাম যে লোকটা কোনো নর্মাল লোক না, তার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে। তিনি ফেরেশতা রূপে আমার সামনে আসছে আমাকে উপকার করার জন্য। তিনি বড় কোনো দরবেশ অলি হবেন, হয়তো আমার এই বিপদ দেখে তিনি আমার কাছে এগিয়ে আসছেন। মুহূর্তের মধ্যে তার পা ধরতে গেলাম, তিনি পিছনে চলে গেল। পিছনে গিয়ে বলল আমার শরীরে হাত দিবি না, আমি তোর উপকার করার জন্য আসছি, তোর ক্ষতি করার জন্য না। আমি তখন মাটির মধ্যে কান্না করতে করতে লুটিয়ে শুয়ে পড়লাম। ওনার মুখের দিকে তাকিয়ে বললাম বাবা আমি বড্ড বিপদে আছি, আমি আমার জীবনটা প্রায় দিয়ে দেওয়ার পর্যায়ে আসছে, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। আমি মুখের দাড়িগুলোকে ফেলে দিয়েছি, আমি এখন আর আমার পরিবারের কাছে যেতে পারি না। আজ বহু মাস হয়ে গেল আব্বা আম্মার মুখ দেখি না, দোকানে চাকরি করে 2 টাকা বেতন পাই, তা দিয়ে খেয়ে পরে বেঁচে আছি। আমার বাবা মা হয়তো আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আমি কি করব ঠিক বুঝতে পারতেছি না। উনি তখন আমাকে বলল আমি তোকে বাঁচার উপায় দিতে পারি, তুই যদি আমার কথা শুনিস, আমার মতে চলিস, বা আমার দেখানো পথ অনুসরণ করিস, তাহলে তুই এই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবি। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলেন আমি কিভাবে এসব থেকে বেরিয়ে আসতে পারি। আপনি ঠিক যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আপনার সাথে কাজ করলে যদি আমি এসব থেকে বেরিয়ে আসতে পারি তাহলে তো আমার আর কোনো টেনশন নাই। আপনি বলেন আমাকে কী করতে হবে। উনি আমাকে বলে প্রথমত তোর গ্রামে যেতে হবে। আমি বললাম তারপর। বলে তোর গ্রামে গিয়ে আমি তোর মাঝে কিছু অন্যরকম ক্ষমতা দিয়ে দিব। আমাকে একটা দোয়া শিখিয়ে দেয়, বলে এটা পড়বি, পড়ে যে কোনো মানুষকে ফু দিবি, ফু দেওয়ার পরে দেখবি মানুষ তোর ভক্ত হতে শুরু হবে। আস্তে আস্তে করে সবাইকে নিয়ে তুই বসে বসে দিনের আলোচনা করবি, কোরআনের আলোচনা করবি, দিনের আলোচনা করবি। আমি বললাম ঠিক আছে, আমি সবাইকে নিয়ে বসে দিনের আলোচনা বা কোরআনের আলোচনা করব। তারপর তিনি বলে তারপর আস্তে আস্তে মানুষ তোকে অনুসরণ করতে থাকবে, এবং তোকে আমি যেটা শিখিয়ে দিয়েছি এইটা পরে যদি তুই মানুষকে ফু দেস তাহলে দেখবি যে মানুষ তোর কথা মতো চলবে। আমি বললাম তাহলে এতে আমার পরিবার কেমনে চলবে, এখানে আমার মিতালি থাকে, আমার তোর সাথে থাকা লাগবে। তিনি আমাকে বলল তুই মিতালিকে নিয়ে টেনশন করিস না, আজকের পর থেকে মিতালি আর তোর সাথে কোনো দুর্ব্যবহার করবে না, তোর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, মিতালি মিতালির মতো ভালো থাকবে, এবং তুই তোর গ্রামে গিয়ে এই ধরনের কার্যক্রমগুলো চালা, মাঝে মাঝে মিতালির কাছে আয়। আমি তখন বললাম এতে আমার লাভ কি। উনি বলে এতে গ্রামের সব মানুষগুলো তোর পক্ষে চলে আসবে, গ্রামের সব মানুষগুলো তোর পক্ষে চলে আসবে, এবং মিতালিও আস্তে আস্তে মুসলিম ধর্ম গ্রহণ করবে। আমি তখন বললাম এইটা আপনি কেন করতেছেন। উনি বলে আমি চাই তোর মাধ্যমে ভালো ধর্ম প্রচার করার জন্য। আমি তখন মনে করলাম যে এই লোকটা সম্ভবত আমার মাধ্যমে আমার গ্রামের মানুষগুলোকে ধর্ম প্রচার সম্বন্ধে জানাতে চায়। যেহেতু তিনি কোনো ফেরেশতা, হয়তো তিনি সরাসরি পারে না, যার জন্য আমার মাধ্যমে তিনি আমার গ্রামে ধর্ম প্রচারের কাজটা চালাতে চায়। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। কথাটা বলা মাত্রই তিনি আমার হাতে একটা মিষ্টি দিল, আমাকে বললো এই মিষ্টিটা খা। আমি মিষ্টিটা মুখে দিলাম এবং মিষ্টিটা খাইলাম। মিষ্টিটা খাওয়ার পরে তিনি 2 হাত দিয়ে আমার মাথার মধ্যে এভাবে চাপ দিল, চাপ দিয়ে আমাকে বলল যে তোর কাছে এখন কেমন লাগতেছে। আমি বললাম জি আমার কাছে ভালো লাগতেছে। উনি আমার কানের কাছে নিয়ে 3 অক্ষরের একটা দোয়া শিখাই দিল। 3 অক্ষরে একটা দোয়া শিখাই দিল, বলে যে কোনো মানুষকে দেখলে তুই এইটা পড়বি, এইটা পড়ে তারে ফু দিবি, দেখবি আস্তে আস্তে মানুষটা তোর পক্ষে আসতে শুরু হবে। এরপর থেকে আমি তোর সাথে কথা বলবো স্বপ্নে, আমি আর তোর সামনে আসবো না, তোর সামনে আর আসবো না। এরপর থেকে তোর সাথে আমার স্বপ্নের ঘরে কথা হবে, এবং আমি তোকে শিখিয়ে দিব কিভাবে কী করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আস্তে আস্তে করে আমি বাড়িতে গেছি। বিশ্বাস করেন এর পরের দিন সকাল থেকেই মিতালি আমার সাথে অনেকটা ভালো ব্যবহার করতেছে। ও আগে আমার সাথে অনেক দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, অকথ্য ভাষায় গালাগালি করতো, খুবই দুর্ব্যবহার করতো। মুহূর্তের মধ্যে দেখলাম মিতালি আমার সাথে খুবই ভালো, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করতেছে না, কোনো দুর্ব্যবহার করতেছে না,
আমার সাথে হাসি দিয়ে কথা বলতেছে, মিষ্টি করে কথা বলতেছে, এবং ওর কথাবার্তার মাঝে অনেকটা সুর পরিবর্তন, অনেকটা পরিবর্তিত সুরে কথা বলতেছে। তা আমি মনে করলাম যে যাই হোক, মিতালি হয়তো এবার আমার পক্ষে চলে আসছে এবং এখন থেকে মনে হয় সে আমাকে মানবে বা আমাকে শুনবে, আমার পথে সে চলবে। তা ও আর তখন আমি যা বলি তাই, যে মিতালি রান্না করো, রান্না করে, খাও খাও, এটা করো ওইটা করো, মানে যখন যা বলি তাই করতেছে। আমি আস্তে আস্তে করে বহুদিন পরে এই পীরের কথা মোতাবেক গ্রামে ঢুকলাম। গ্রামে ঢুকার পরে গ্রামের মানুষ তো প্রথম আমাকে দেখে অবাক, কিরে আমার আব্বা আমাকে দেখে অবাক, আব্বা আমাকে গালাগালি করতেছে, তো এরকমভাবে দাড়ি ফালাই দিলে কেন, এটা সেটা। আমি আব্বারে বললাম যে দোকানে চাকরি করি ওই দোকানদারে দাড়ি পছন্দ করে না। আমার আব্বা বলে, যে দোকানে দাড়ি পছন্দ করে না সে দোকানে চাকরি করবে কেন? মুহূর্তের মধ্যে আমাকে যে দোয়াটা শিখিয়ে দিল ওইটা পড়লাম, আব্বারে ফু দিলাম। 3টা ফু দেওয়ার পরে আব্বা কেমন যেন অনেকটা ঠান্ডা হয়ে গেল। আমার সাথে দুর্ব্যবহার করতেছে না, খারাপ ব্যবহার করতেছে না, এবং যেই আমার সাথে গরম হইতেছে, রাগ হইতেছে, আমি তারে দেখি এবং এই 3টা ওয়ার্ড পরে একটা ফু দেই, আস্তে আস্তে করে মানুষটা আমার সাথে ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন এটা বর্তমান সময়ের শয়তানের নিঃশ্বাসের মতো। শয়তানের নিঃশ্বাস নাকে নিলে যেমন করে মানুষটা খানিকটা সময়ের জন্য আপনার আন্ডারে চলে আসে, আপনি যা বলেন মানুষটা তাই করে, ঠিক আমার কাছে মনে হলো তার ওই 3 অক্ষরের দোয়াটা বা 3 অক্ষরটা এরকম একটা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড ব্যবহার করলে মুহূর্তের মধ্যে একটা মানুষ আমার আয়ত্তে চলে আসে। আমি যা করতে বলি এই মানুষটা ঠিক তাই করে, আমার কথার বাইরে কোনো কিছু করে না। এবার আস্তে আস্তে করে গ্রামের জোয়ান, বৃদ্ধ, বুড়া আমি সবার সাথে মিশতে শুরু করি, এবং আমার বাড়ির সামনে আমার আব্বা যেখানটাতে বসতো বেশিরভাগ দিনে আমি ওইখানটাতে বসি। বসার পরে গ্রামের মানুষরা আমার কাছে আসে, আমি এদের সাথে বিভিন্ন ধরনের দিনের আলোচনা করতে থাকি। দিনের আলোচনা করতে করতে দেখা যায় গ্রামের প্রায় অনেকগুলো মানুষ তখন আমার পক্ষে চলে আসে। সবাই আমার পক্ষে চলে আসে, আমার সাথে কথা বলে, এবং প্রত্যেকে তখন আমাকে অনেকটা ভালোবাসে। আমি তাদেরকে দিনের আলোচনা করতাম, কোরআনের আলোচনা করতাম, এবং সমাজভিত্তিক, ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক কথাবার্তা তাদেরকে শোনাইতাম, যেমনটি উনি আমাকে শিখিয়ে দিয়েছিল। এভাবেই শিখিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল গ্রামের সব মানুষ তখন আমার কথায় উঠে বসে। কেউ আমাকে পীর বাবা ডাকতে শুরু করে, কেউ আমাকে টাকা দিয়ে যায়, পয়সা দিয়ে যায়। আমি সকলের সমস্যা বুঝতে পারতাম। কোনো মানুষ আমার কাছে এসে কোনো রোগের জন্য যদি নিরাময় চাইতো, যে আমি এই রোগে ভুগতেছি, আপনি আমাকে এই রোগ থেকে বাঁচিয়ে দেন, আমি তাকে রোগের ওষুধ দিতে পারতাম। এবং বিশেষ করে যে কোনো সমস্যায় পড়লে তার সমস্যাটা আমি বুঝতে পারতাম, সেই সমস্যা মোতাবেক আমি কাজ করতাম। দেখা যায় এমনভাবে গ্রামের সবগুলো মানুষ আমাকে পীর মানতে শুরু করে। আমি এমনও জানি যে আমাকে উনি দরবেশ রাতের বেলায় স্বপ্নে দেখায় যে অমুকের গরুটা মারা যাবে আজকে। তা আমি বলতাম যে আপনার গরুটার অবস্থা ভালো না, সেটা মারা যেতে পারে। ঠিকই সেদিন ওই গরুটা মারা যাইতো। এরকমভাবে অনেক ধরনের বড় বড় সমস্যা আমি সমাধান করতাম। কারো গরুতে দুধ দিত না, আমার কাছ থেকে পানি পড়া নিয়ে গরুকে গোসল করালে গরু দুধ দিত। অনেকের বাচ্চা পড়াশোনায় ভালো ছিল না, আমি ফু দিলে পড়াশোনায় ভালো হয়ে যেত। এরকমও প্রতিবন্ধী ছিল, বোবা ছিল, কথা বলতে পারতো না। আমার কাছে আসলে আমি পানি পড়া দিলে সেই পানি পড়া খেয়ে ওই বোবা মেয়েটাও কথা বলতে শুরু করতো। এমন করতে করতে গ্রামে এমন কিছু অলৌকিক কাজ আমি করি যা দেখে রীতিমতো আমার গ্রামের মানুষের চোখ তখন কপালে উঠে যায়। সবাই এক বাক্যে বিশ্বাস করতে শুরু করে আশিকুর রহমান নর্মাল কোনো মানুষ নয়, তিনি বড় ধরনের কোনো অলি হয়ে গেছে। এরই মাঝে 2 দিন 3 দিন পরে আমি তখন মিতালির কাছে যাইতাম। মিতালিও আমার সাথে কোনো দুর্ব্যবহার করতো না, খারাপ ব্যবহার করতো না। একলা একটা ওই ভাড়া ঘরে ও রান্নাবান্না করে খাইতো, ঘুমাইতো, নিজের মতো করে চলতো। ওর ভিতরে আমার জন্য কোনো রাগ ছিল না। মাঝে মাঝে দোকান থেকে আমি যদি রাত 10টার জায়গায় 11টা বেজে যেত, মিতালি আমার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো। সারা রাতভর দোকানে থাকো না, বউর কথা মনে থাকে না। অথচ সেই মিতালি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। এখন আমার সাথে আপনি ছাড়া কথা বলে না, রোমান্টিক করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, এবং কথায় কথায় ও আমাকে মানে কেমন জানি একটা অন্যরকম সম্মান, শ্রদ্ধা করতে শুরু করে, যার রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে। কি ব্যাপার, মিতালি কেন আমার সাথে এরকম করতেছে এবং আমাকে কেন ও এতটা ভালোবাসতেছে? ওর ভালোবাসা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে কেন আমাকে এতটা ভালোবাসবে, আমার প্রতি কেন তার এত ভালোবাসা কাজ করবে, কোনো কিছুই বুঝতে পারি না। এবং ওই অলি বা দরবেশ, যার নাম ছিল মিল্লাত, ওনার নাম ছিল মিল্লাত, উনি মিল্লাত আমার জীবন আসার পর থেকে আমি যেন সোনার হরিণ পেয়েছি। আমার পুরো লাইফস্টাইল, জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি যে মানুষটা সবসময় ভাবতাম যে আমি মারা যাব, আত্মহত্যা করব, অথচ সেই মানুষটাই এখন দিব্যি অনেক ভালোভাবে জীবনযাপন করতেছি। গ্রামের মানুষকে আমার জন্য দুধ, কেউ কলা, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ গরু, কেউ ছাগল, এক একজন এক একটা নিয়ে আসে আমাকে দেওয়ার জন্য। আমার বাবা মাও তখন এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিল যে হঠাৎ করে আমি এমন কি দরবেশ অলি হয়ে গেলাম।
এই করতে করতে সর্বপ্রথম আমি এটা প্রায় আপনার 7 থেকে 8 মাসের মতো করি, এবং 7-8 মাসে শুধু আমার গ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকেও মানুষ আমার বাড়িতে হিরিক পড়তো। এমন করতে করতে সর্বপ্রথম তিনি আমাকে একটা ছোট্ট এরকম একটা পুতুল দেয়, যেটা সম্ভবত ইস্পাত বা মাটির তৈরি হতে পারে। এরকম একটা জিনিস আমাকে স্বপ্নে এনে আমার খাটের মানে কিনারায় রেখে যায়, রেখে দিয়ে আমাকে বলে, এটা নিয়ে যাবি এবং আজকে থেকে তুই যখনই মানুষের চিকিৎসা করবি, মানুষের সেবা করবি, তখন এই জিনিসটাকে সামনে রাখবি। এটা ছোট একটা পুতুলের মতো ছিল, মানে এক কথায় বলতে গেলে হিন্দু ধর্মের মানুষরা যে জিনিসটাকে পূজা করে, ওনাদের ঈশ্বর মানে ওই রকম একটা জিনিস। তো এই জিনিসটা আমাকে বলল সামনে রেখে তারপরে তুই তোর কবিরাজি বা তান্ত্রিকের কাজ করবি। আমি বরাবর মতো এই জিনিসটাকে তখন সামনে রাখতাম, এবং রাখার পরে মানুষের সাথে আমি তখন কথোপকথন করতাম। এরকম করে আরও 1-1.5 মাসের মতো কাটলো। 1-1.5 মাস পরে ইনি আমাকে আবার শিখাই দিল, এবার যেকেই তুই উপকার করবি বা যাকেই যে ধরনের চিকিৎসা করবি, তাকেই বলে দিবি যেন আগেই এই জিনিসটার কাছে আসে এবং এর কাছে হাত জোর করে এর কাছে ক্ষমা চায় এবং তারপর তোর সাথে কথা বলতে শুরু করে। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। আমি তখনও সরল মনে আমাকে মিল্লাত যেরকম করে রাত্রেবেলায় বলতেছিল, আমি সেরকমভাবেই করতে থাকি। আমি আবারও গ্রামের মানুষগুলোকে বলতে থাকি, আপনারা আসেন, সর্বপ্রথম এটাতে হাত জোর করেন, এটার সাথে কথা বলেন, এবং এরপর আমি আপনাদের চিকিৎসা করব। এবং এরকম করতে করতে গ্রামের প্রায় সবগুলো মানুষই এটা করতে শুরু করে। এই খবরটা তখন আমার আব্বার কানে চলে গেল। আব্বার কানে যাওয়া মাত্রই আব্বা রেগে আমাকে কোনো কিছু বলার সুযোগ দিল না, আমাকে বাড়ি থেকে বের করে দিল, যে আমি কেন একটা মাটির মূর্তিকে সামনে রেখে গ্রামের লোকজনদেরকে বলি এটার সম্মান করার জন্য, এটার পূজা করার জন্য, এটার কাছে হাত জোর করার জন্য, এরপরে আমি তাদের চিকিৎসা করব। বাবা ঘর থেকে বের করে দেওয়ার পরেও মিল্লাত তখন আমাকে বলল, আমাদের বাড়ির সামনেই বিশাল একটা বটগাছ আছে, আমাকে বলল এই বটগাছের মানে নিচে যেন আমাকে আসর করে দেয়, আমি যেন গ্রামবাসীকে বলি। আমি আমার ভক্তদেরকে বললাম যে বটগাছের নিচে আমার জন্য ঘর নির্মাণ করে দেন। মুহূর্তের মধ্যে গ্রামের সবাই মিলে তখন আমার জন্য ঘর নির্মাণ করে দিল। আমি সেই ঘরের নিচে বসেই তখন মানুষের চিকিৎসা করতে থাকি। ওই মুহূর্তে আমি আর আমার বাবার সাথে কথা বলি না। আমার বাবা তখন আর আমার পক্ষে কাজ করে না, বা আমার কোনো কথা বাবাও শোনে না, আমিও আমার বাবার কোনো কথা শুনি না। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে মিল্লাত তখন আমাকে ডিরেক্টলি বলল, তোর বউ মিতালিকে ওখানে রাখার দরকার নেই, মিতালিকে তুই তোর সাথে নিয়ে আয়। আমি তখন মিতালিকে ওই ভাড়া বাসা থেকে তখন আমার এখানে নিয়ে আসি, এবং আমার এখানে এনেও আমি একইভাবে মিতালিকে দিয়ে সে ধরনের কাজগুলোই করাচ্ছিলাম। এক কথায় বলতে গেলে আমি তখন হিন্দু ধর্ম ওপেনলি পালন করতে শুরু করি, এবং গ্রামের সবাই আমার সাথে একইভাবে এই ধর্মের অনুসারী হয়ে পড়ে। শুধু আমার পরিবার ব্যতীত গ্রামের যতগুলো পরিবার আছে, প্রায় প্রত্যেকটা পরিবারে আমার কথায় উঠতো, আমার কথায় বসতো। আমি যা করতে বলতাম তাই করতো, আমি যেদিকে তাদেরকে নিয়ে যেতাম তারা সেদিকে হাঁটতো। অন্ধের মতো তারা আমাকে বিশ্বাস করে যাইতো। আমার কথার কোনো সময় তারা অবাধ্য হতো না। আমি বলতাম এটা এইভাবে করেন, তারা এটা এইভাবেই করতো। কেন জানি আমার প্রতি তাদের এক অন্যরকম বিশ্বাস অনুভূতি কাজ করতে শুরু করে। এক এক করে গ্রামের প্রত্যেকটা মানুষ তখন আমার শিষ্য হয়ে গেল। আমাকে তখন মিল্লাত বলল, তোর পিছনে একটা বড় মূর্তি দাঁড় করাবি, এবং এটা দাঁড়া করানোর পরে এটার সামনে বসে তুই তোর এই কবিরাজি কাজগুলো করবি। আমি ঠিকই আমার পিছনে একটা বিশাল মূর্তি তখন দাঁড়া করাই, এবং সেটার নিচে বসে আমি তখন এই কাজগুলো করি। একটা সময় মিল্লাত আমাকে ওপেন দিয়ে বলল মানুষকে সনাতন ধর্মের দিকে ডাকার জন্য। আমি একইভাবে মানুষকেই হিন্দু ধর্মের পথে ডাকতে শুরু করি। 1জন 2জন 3জন করে আমার গ্রামের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ তখন হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল আমাদের গ্রামের মানুষরাই তখন আমার আব্বা আম্মাকে এই গ্রাম থেকে বের করে দিবে। তারাই তখন আমার আব্বা আম্মাকে এই গ্রাম থেকে বের করে দিবে, কারণ আমার আব্বা আম্মা আমার অমতে চলে গেছে, আমার বিপক্ষে চলে গেছে। যার কারণে এই গ্রামের সব মানুষগুলো আমার মতে এসে সনাতন ধর্ম পালন করত, এবং আমার আব্বা আম্মাকে সেই গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা তারা করে। আমার আব্বা আম্মাকে গ্রাম থেকে, আমার পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেয়, এবং তখন আমি কোনো কিছু বলি না, কারণ এই সময়তে আমি শুধু মিল্লাতকে অনুসরণ করতাম আর আমার গ্রামবাসী আমাকে অনুসরণ করত। আমি মিল্লাদের কথায় চলতাম আর আমার গ্রামবাসী আমার কথায় চলতো। আমার আব্বা আম্মাকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার পরে আমি তখন সেখানেই বসে আমার বৈঠকখানা তৈরি করলাম। হিন্দু ধর্ম মতে আমি তখন সবার চিকিৎসা করতাম, এবং মিল্লাত প্রতি রাতে এসে আমাকে পরামর্শ দিয়ে যেত।
এরকম করে দীর্ঘদিন আমার জীবন থেকে কেটে যায় এবং দীর্ঘদিন পরে একটা পর্যায়ে আমার কি হয় আমার আর কোনো কিছুই মনে নাই। একদিন রাতের বেলায় কোনো অপরাধ অন্যায় ছাড়াই মিল্লাদ এসে আমাকে মারতে শুরু করে। আমার বউ আমার পাশে ছিল, আমি তারপরেও বলতেছিলাম আমাকে কেন মারতেছো, আমি অন্যায় কী করেছি, অপরাধ কী করেছি, কিন্তু মিল্লাদ আমার কোনো কথাই শোনে না, বিনা কারণে সেদিন আমাকে মারতে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ আমাকে মারে। যখন আমার নিঃশ্বাসটা চলে যাবে ওই মুহূর্তে আমি তখন চিৎকার করে আসলে আমার বউ আমাকে ধরে। শুধু আমার এইটুকুই মনে আছে যে রাতের বেলায় যখন আমি চিৎকার করেছি আমার বউ এসে আমাকে ধরেছে। এরপরের কোনো স্মৃতি বা মেমোরি আমার মনে নাই। ইতিমধ্যে আমার জীবন থেকে নাকি 9 বৎসরের মতো কেটে যায় এবং 9 বৎসরে আমি সম্পূর্ণভাবে পাগল ছিলাম। 9 বৎসরের কোনো স্মৃতি আমার মনে নাই। 9 বৎসর পরে পাগল থেকে ভালো হওয়ার পরে আমি জানতে পারি আমি আমার বাবা মায়ের কাছে আছি। মিতালিকে তার বাবা মা নিয়ে গেছে এবং আমার কাছ থেকে নিয়ে গেলে মিতালিকে সনাতন ধর্ম অনুযায়ী মিতালিকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে এবং আমার গ্রামের আমার সাথে অনেকগুলো মানুষ নাকি পাগল হয়ে গেছিল। সেই মুহূর্তে অনেকে আমার সাথে পাগল হয়ে গেছিল এবং এটার কারণ কি তাও জানি না। 9 বছর আমি পাগল ছিলাম। পাগল থেকে ভালো হওয়ার পরে আমার বাবা মা তখন আমাকে বোঝাচ্ছিল। আমি আমার বাবার মুখে শুনেছিলাম আমার বাবাকে নাকি খারাপ একটা মহিলা, মানে যে মহিলাটা আমাদের গ্রামে সবার ক্ষতি করতো এবং গ্রামের মানুষকে ভয় দেখাইতো, ওই হিন্দু মহিলা, সে আমার বাবাকে বলল যে তোরা, আমার বাবাকে স্বপ্নে সে নাকি বলেছিল যে তোরা সবাই মিলে সব মুসলিমরা একজোট হয়ে আমাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিলি, তাই আমি তোর ছেলেকে এমন মন্ত্র দিয়েছি তোর ছেলে তোর মাধ্যমে পুরো গ্রামবাসীকেই হিন্দু বানিয়েছে। আজ আমি আমার ধর্মে তোদের গ্রামবাসীর সবাইকে নিয়ে আসলাম। আমি আমার চরম প্রতিশোধ তোর ছেলের উপরে নিলাম। এবং এরপরে নাকি আমার আব্বা ওর কাছে ক্ষমা চায়, মাপ চায়। কীভাবে নাকি আমার আব্বা পরে বহু কষ্টে কোন ইন্ডিয়া থেকে কবিরাজ এনে ওকে গ্রাম থেকে বিদায় করে এবং আমাকে সুস্থ করতে সক্ষম হয়। ও আমাকে পাগল বানিয়ে রেখেছিল। গ্রামের সব মানুষ তখন বুঝতেই পারতেছিল না যে কেন তারা আমার কথায় এইভাবে উঠবস করতো। আমি যেদিকে যাইতে বলতাম কেন তারা সেদিকেই যাইতো এবং কেন আমাকে তারা এইভাবে অনুসরণ আর অনুকরণ করতো। গ্রামের সবাই তখন তাদের ভুল বুঝতে পারে এবং যে যার মতো করে আবারও তাদের পুরনো ধর্ম পালন করতে শুরু করে। আমার বাবা মা তখন আমাকে বলল যে তুই একটা বিয়ে কর। আমি এরপর থেকে আর বিয়ে করলাম না এবং বিয়ে না করে আমি তখন আমার আব্বার সাথে থাকতে শুরু করি। আব্বা যে মসজিদে ইমামতি করতো সব শেষ, আমি আমার আব্বার সাথে সেই মসজিদেই থাকি এবং সেখানে আজ পর্যন্ত আমি মুয়াজ্জিনে চাকরি করি। আজ আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার পরিবারের প্রায় সবাই মারা গেছে, বাট আমি এখনও বেঁচে আছি। আমি এখনও সেই মসজিদেই ইমামতি চাকরি মুয়াজ্জিনের চাকরি করি। অন্য লোকেরা আছে, অন্য হুজুর আছে, ইমাম চেঞ্জ হয়, ইমাম পরিবর্তন হয়, কিন্তু বহু বছর ধরে এই মসজিদের আমি এখনও একজন খ্যাতিমান মুয়াজ্জিন। আমার এখন বয়স হয়েছে, যে কোনো সময় হয়তো আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একটা শয়তান জিন রূপে এসে আমার যেই ক্ষতি করেছে সেই ক্ষতি হয়তো আমি আমার জীবনে কখনো কাটিয়ে উঠতে পারবো না। এখনও আমাদের গ্রামকে সবাই অভিশপ্ত গ্রাম হিসেবে চিনে। এরপর থেকে মিতালির সাথে আমার আর কখনো দেখা হয়নি। আমি জানি না মিতালি এখন কোথায় আছে বা কেমন আছে। আমি এখন আমার আব্বা আম্মার কাছে যাই, কিন্তু সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আর গ্রামের কোনো মানুষ ওই হিন্দু মহিলাকে গ্রামের মাঝে দেখতে পায়নি। আমাদের গ্রাম এখন সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে গেল অনেকগুলো বৎসর। আমিও সংসার হলাম না, আর বিয়ে করলাম না, এভাবেই নিজের জীবনটা কাটিয়ে দিলাম। আমি আপনার গল্পগুলো সবসময় শুনি, আমার ভালো লাগে। আমি রাত জেগে মসজিদের ছাদে গিয়ে আপনার অনুষ্ঠানগুলো শুনি, আমার কাছে ভালো লাগে। সেখান থেকে আমি সংক্ষেপে আমার গল্পটা আপনাকে বললাম। আরও এটা অনেক লম্বা আছে, বিস্তারিত বলিনি, অত সময় আমি পাই নাই। আমি আপনাকে সংক্ষেপে বলেছি। যদি কোনোটা না বুঝে থাকেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। এইটা আমার ইমো নাম্বার বা আমার মোবাইল নাম্বার, আমাকে কল দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আশিকুর রহমানের জীবনে। উনি ওনার ছদ্মনামটা ব্যবহার করতে বলেছে। উনি আমাকে বলেছে আশিকুর রহমান বলার জন্য, কারণ তিনার নাম ছিল অন্যটা। তার গ্রামের মানুষ যাতে বা তার আশেপাশের মানুষ যাতে তার এই কুকীর্তিগুলো এখন না জানে, অত এখনকার জেনারেশন হয়তো এগুলো জানে না, এই জন্য উনি চাচ্ছিল যে ছদ্মনাম ব্যবহার করার জন্য আমি ছদ্মনাম ব্যবহার করেছি। তো তিনি এখন একজন মসজিদের মুয়াজ্জিন এবং তিনি দীর্ঘ বছর ধরে মুয়াজ্জিনে চাকরি করতেছেন। তার গল্পটা আরও অনেক বড় ছিল। তার সাথে যখন আমি ফোনে কথা বলি তিনি আমাকে বিস্তারিত আরও অনেক কিছু বলেছে। তো সেই জিনিসগুলো না বলে উনি ঠিক যেমন করে লিখেছিল আমি তেমন করে আপনাদেরকে শুনিয়েছিলাম। তো ওনার মতে, ওনার ভাষ্য মতে, ওনাদের গ্রামে যে মহিলাটা ছিল যিনাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে গ্রামবাসীরা, ঠিক সেটাই একটা শয়তানের রূপ ধারণ করে, মিল্লাদের রূপ ধারণ করে তার সাথে দেখা করে এবং তার মাধ্যমে তার পুরো গ্রামবাসীকে
ওই নারী তার দলে নিয়ে যায় এবং সবশেষ তিনি তার বাবাকে স্বপ্নেও দেখায় তার বাবা কিভাবে ওই নারীকে তার জীবন থেকে বিদায় করে বা কিভাবে গ্রামের মানুষকে আবার ভালো করে, সেই গল্প কিন্তু আপনার আশিকুর রহমান ওভাবে জানে না। তবে তিনি সেটাই জানে, এরপর থেকে তিনি আর কখনোই মিল্লাতকে স্বপ্নে দেখেননি বা সরাসরিও দেখেননি এবং তার গ্রামে ওই ভয়ঙ্কর মহিলাকেও আর কেউ আজ পর্যন্ত দেখতে পায়নি। তিনি মনে করে তার গ্রাম এখন সম্পূর্ণ অভিশাপ মুক্ত। বন্ধুরা, গল্পের কোনো অংশটা, গল্পটা যেহেতু আমি অনেকটা শর্ট করে ফেলেছি, ছোটো করে ফেলেছি, কোনো অংশে যদি না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আর সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, গল্প যেহেতু শুনেছেন, গল্পের শেষে আপনারা চাঁদপুরের সেই মনোরম দৃশ্যটা, ভয়ঙ্কর দৃশ্যটা উপভোগ করে আসেন। সামান্য ছোট্ট একটা ভিডিও, প্রায় 19 মিনিটের, তবে 19 মিনিট আপনার মনটাকে অনেক জাগিয়ে তুলবে। অনেকগুলো মানুষ মিলে আমরা চাঁদপুরে অনেকটা আনন্দ করেছি, সেই আনন্দটা আপনার সাথে ভাগাভাগি করতে চাই। তাই অনুরোধ করব, ভিডিও ঠিক এই জায়গায় এখনই উঠবে, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।